ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছে, তাই যে আমিও বেশ দারুণই আছি। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। কালকে আর কিছু একদম ভালো করে হাফ করে শ্যুট করেছিলাম, করা হয়নি, তার জন্য আজকে আর ব্লগ আপলোড দিতে পারবো না। একদম ছোট্ট ব্লগ হয়েছে, সেটা একদম শর্টে পরিণত হয়ে যাবে, ব্লগ হবে না। সো ভাবলাম যে থাক, আজকে দিনটা থাকুক, কালকে দেবো সানডেতে। তো এখন কাপড় চোপড় একটু গুছাবো। তো এখন হয়ে গেছে অনেক বেলা, 11টার মতো, 11টা বাজে 15 মিনিট বাকি। তো লেট করে যেহেতু এখন উঠা হয়, এখন আর কি করবো, সকাল সকাল উঠেই বা। তো মামামের স্কুল খুলে আবার উঠা যাবে। তো মামা এখানে বসে বসে মোবাইলে গেম খেলছে। তো আমি এখন কিছু কাজ বাজ করবো, করে তারপরে ভিডিও দেখতে। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আজকে শনিবার, ভিডিওটা স্কিপ করে দেখতে থাকবে। আজকে শরীরটাও যেমন ভালো না, তেমন কিন্তু আমার মনটাও ভালো না। ওই যে কী বলবো, আমাদের মেয়েদের দেখবে সব সময় সমান যায় না। হ্যাঁ, বাবার বাড়িতে আছি তা বলে এতটা মন খারাপ করে থাকতে পারি না। কারণ আমার মা যেরকম আগে ফোনে সাউন্ড শুনলে বুঝে ফেলতো যে না আজকে মনটা ভালো না, সেরকম এখন তো মুখটা দেখছে, বুঝতেই পারছে যে আমার মনটা ভালো না। তো ওই যে কী করব, মন ভালো হোক না হোক, কাজকর্ম তো সংসার করতেই হবে, সেটা তো আর কিছু না। আর সব মন খারাপের কথা দেখবে বলাও যায় না কাউকে। তো এগুলো সব কিছু বাদ দিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্না তো করতে হবে, খেতে তো হবে। তো এই যে ডিম বসিয়েছি সিদ্ধ, আর একটা তরকারি সজনে ডাঁটা, আলু, টমেটো, ঝিঙে দিয়ে একটু তরকারি একটা করলাম, আর ডিম বসিয়েছি। আর আমার মার তো আছে, দেবেই। তো পরে তোমাদের শেয়ার করবো। মামামের স্নান কমপ্লিট হয়ে গেছে, এই যে এখন এগুলো ধুয়ে দেবো, নিচেও আছে। আর মামাম আজকে গামছাটা স্নান করে ধুয়ে দিয়েছে, কারণ যেহেতু আজকে আমার শরীরটা খুবই খারাপ, কি বলবো আর তোমাদেরকে। আমি কিন্তু বেশি দিন হাসি খুশি থাকতে পারি না, কেন জানি না। আমার হাসিটার উপরে নজর লেগে যায়। দেখবে কয়েকদিন যদি হাসি থাকি, আমার আবার একই কন্ডিশন, একটা আছে না, একটা কিছু ঝামেলার মধ্যে আমাকে হয়ে যায়। তো আমি কিন্তু অনেক ছোট ছোট জিনিসকে অনেক দিই, যেমন আছে না, অনেক বড় বড় জিনিস আমার সামনে হয়ে গেল আমার কিছু না, কিন্তু ছোট ছোট জিনিসগুলোকে আমি অনেক গুরুত্ব দিয়ে দিই, তার জন্য এরকম। তো থাক, আজকে আর বলছি না পুরোটা ব্লগের মধ্যে। দেখো কাপড় মেলছি আর পাশের বাড়ি জেঠিমণির সাথে কথা বলছি। এখানে তো মন খারাপ করে থাকা যাবে না, কারণ এটা আমারই পাড়া, আমি ছোট থেকে বড় হয়েছি এখানে। সবাই এখানে জেঠিমণি, কাকিমণি, সবাই ছোট থেকে দেখা। কেউ যদি দেখে যে কথা বলছিস না কেন, এই না সেই না এরকম। আগে যখন শিলংয়ে মন খারাপ হতো বা বরের সাথেও বা কোনো ঝগড়া ওগড়া হতো, তখন সারাদিন যদি কীরকম চলে যেত, মুখটা ফুলিয়ে গালটা ফুলিয়ে বোঝাই যেত না। কিন্তু এখন এখানে এরকম তো হচ্ছে না। তো যাই বলি, এই যে ডিম তরকারি রান্না করছি, দেখো পেঁয়াজটা কুড়িয়ে নিচ্ছি। এই কুড়ানিটা কিন্তু বেশ ভালো, জানো তো বন্ধুরা। তো বেশ সুন্দর হয়ে যায় আর কি, পেঁয়াজগুলো একদম সুন্দর হয়ে যায়। আর একদম মিক্সির মতোই বলতে পারো হয়ে যায়। এই বড়োটা দিয়ে হতো না, ছোটোটা অনেকটা ভালোই হয়েছে। তো এটা করি, করে নিয়েছি। আর স্নান দান তো সকালেই শেষ, যা গরম পড়েছে, যদি একবার দুপুরে স্নান করতে পারি ভালো। কিন্তু ওই যে পারি না, শরীর তো দে না, সাথ দে না, আমি কি করব। তো এখনও গলাটা ভারী ভারী দেখছো, কারণ আমি এখন বিছানা থেকে সকালে ভয়েস দিচ্ছি, কারণ গলা তো বসে যায় সকালবেলা, তোমরা আমার জানোই। ওই 10টা সাড়ে 10টার দিকে গলাটা আবার ঠিক হবে। শরীরের মধ্যে অনেকটা প্রবলেম, কিন্তু তারপরেও তো কি আর। সো এই যে টমেটো একটা কেটে রেখেছি, ধুয়ে কেটে রেখেছি, মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপরে দিকে মশলাটা আর কি ভালো করে কষিয়ে নেব। আর তো সব কিছু হয়, এখন অনেকেই ভাববে যে বোধহয় বরের সাথে কোনো ঝগড়া হয়েছে বা কিছু না, সব কিছু কিন্তু বরের সাথে ঝগড়ার দিকেও হয় না। ফ্যান বন্ধ করলাম, 1 মিনিট হয়েছে বোধহয়, ভাবলাম তোমার সাথে শেয়ার করি। ফ্যানটা চললে না, ওই দিনের ভিডিওটাতে আমি দেখেছি এডিট করার সময়, ভিডিও দেওয়ার পরে দেখলাম ফ্যানের সাউন্ডে কিছু শোনাই যাচ্ছে না, ফ্যান একটা সাউন্ড হয়, শেয়ার করি। আর শুয়েছিলাম অল্প টাইম ফ্যানের তলে এসে, শরীরটা ভালো লাগছে না, সকালেই বলেছিলাম। তো যেহেতু ভিডিওটা একটু লম্বা না হলে কীরকম লাগে, তো একটু লম্বা করে দেখি কতটুকু করতে পারি, শেয়ার করি। মামামের খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি খাবো। ফার্স্টেই দেখাই যে ডিম, মামাম একটা খেয়ে নিয়েছে, রাত্রেও একটা খাবে, আমি তো গরমে রাত্রে আর খাই না। আর এখানে হলো মূলো দিয়ে ডাল, এটা কেক কারিয়ে মা বোধহয় দিয়েছিল, রেখে দিয়েছে। আর এই যে মা দিয়েছে এগুলো, লাইটটা জ্বালাই,
ফ্ল্যাশ লাইটটা জ্বালালে সুবিধা। এই যে ওগুলো ডাটা ওটা দিয়ে, যেহেতু মাদের আজকে নিরামিষ, আর টমেটোর চাটনি, আর এই যে ডালটা মা দিয়েছে, মূলো ডাল, আর এটা আমি বানিয়েছি সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, একটু আর কি, আর ডিম, একটু ভাত আছে। আর কেকটাতে দেখলে যে কেকটা এক প্যাকেট ব্রেড দিদা আর কি বেকারি এসেছিলো, বেকারি কি ওই বেকারি জিনিস নিয়ে আসে, বেকারি এসেছিলো বলছি আমি, মানে উল্টো পাল্টা। তো এসেছিলো যে, তো ওদের জিনিস নিয়ে আজকে সত্যি আজকে কীরকম জানি যাচ্ছে, যত গরম বাড়ছে তত আমি বেশি অসুস্থ হয়ে পড়ছি। তার থেকে আর চুলে মুলে কিছু আশ্চর্য লাগছে, দেখো আমাকে দেখতে, এটা ঠপলো বেঁধে রেখে দিয়েছি। তো গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যা 6টার উপরে হয়ে গেছে। সো চলে আসলাম মামার জন্য দুধ গরম করছি, দুধ গরম করে মামাকে ব্রেড দিয়ে যাব মাদের ঘরে চা বানাতে। কারণ হলো খারাপও একটা লাগে, মানে কথা যে আমার বাবার কাকার তো ভাই কি মারা গেছে আজকে না কালকে রাত্রে হবে। তো আমরা তো আজকে খবর পেয়েছি। সো এটা তো আমাদের বাড়িতে আর কি, বাড়ি আছে চন্দ্রনাথপুর ওখানে। তো যারা যারা শিলচরের আছো আমার ব্লগ দেখো, তারা আশা করি জায়গাটা চিনবে, আর যারা যারা বাইরের আছো নাও চিনতে পারো। তো যেহেতু ওষুধ পড়েছে মাদের, এক পরিবারই মানুষ, তো তো তার জন্য মেয়েকে এখানে দুধ দিয়ে ব্রেড দিয়ে যাব, ওখানে গিয়ে চা বানাবো। কারণ দুপুরবেলা যেহেতু জানি না, মাদের আসলে নিরামিষ ছিল শনিবার, কিন্তু আমার ঘরে ডিম আছে। সো আমি তো এখানে চা বানিয়ে খাওয়াবো না, আর মাকে বলছি যে মাদের ঘরে গিয়ে পড়ি। তো আর এখন আমার এমনি তো আমি কয়দিন ঠাকুর দিতে পারবো না, বুঝতেই পারছো, আর তারপরেও আমি আর দেবো না, মাদের হওয়ার পরেই দেবো। কারণ যেহেতু এক ঘরের মধ্যে তো সবসময় খাওয়া দাওয়া হবে, আর আমার চুলা আর মার চুলা এখন একই ব্যাপার হয়ে গেছে, রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু। তো এই যে দুধ গরম করছি, আর ব্রেড কাভারে মামা মুখে দিয়ে ওই রান্না করে শিখটবো, তারপরে গিয়ে চা বানাবো। সংসারের চিন্তাধারা সব কিছু নিয়েও দেখবে এক এক সময় অনেক টেনশন হয়। তো আর কি করব, ওই ভগবানের ভরসা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখুন, আর নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।